আগে বলি যারা এসএমসি শিখতে চান তারা আমার এই চ্যানেলের মাধ্যমে খুবই খুবই সহজে এবং খুবই ইজি ওয়েতে এই এসএমসি স্ট্র্যাটেজিটা আপনারা শিখতে পারেন। তো এখানে আমি একটা লেভেল বের করে রাখছি। এটা আমি কিভাবে বের করছি, কেন বের করছি, আমি সবগুলাই আপনাদের নতুন করে আমি বের করে এখনই দেখাবো। তারা আমি সবসময়ের জন্যই বলি যে আপনার হাজার হাজার বা 2টা 5টা 10টা 20টা এত স্ট্র্যাটেজি ভাই দরকার পড়ে না। জাস্ট একটা স্ট্র্যাটেজি ভিতরে বিল্ড করতে পারলে আপনার ওইটা দিয়েই হয়ে যাবে। সো এইখানে আমি যদি বলি এসএমসি যত প্রকার এবং এর ভিতরে আমি কয়টা রুলস আমি দেখতে পারতেছি। এই রানিং যেই মার্কেটটা চলতেছে এটা হচ্ছে বিটিসি মার্কেট। বিটিসি এখন চলতেছে 1,13,880। সো আমি প্ল্যান করছি যে এইখান থেকে একটা বাইং এর, হ্যাঁ, আমি 1 আওয়ার্সে আসি। আমি 1 আওয়ার্স, ঠিক আছে, এইখানে আসি। অ্যান্ড এইখানে আসার পর আমি এইখানে আমার একটা অর্ডার ব্লক দেখতে পারতেছি। যেই অর্ডার ব্লকটা আসলে মার্কেট এখান থেকে বাইং এ যেতে পারে। মার্কেট 100% কেউ বলতে পারবে না। যাই হোক, আরো আমি কি কি দেখছি, আমি যদি এসএমসি ফলো করে থাকি, আমার এসএমসিতে আর কি কি আছে এখানে। তো আমার এসএমসি বিষয় যদি আমি দেখি, এখানে আমি একটা এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ আমি একটা দেখতে পাচ্ছি। এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি, এই বরাবর মিডল বরাবর, আপনারা এই জানেন। ফার্স্ট ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেলের মাঝে যতটুকু গ্যাপ থাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যাই হোক, এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি। সর্বপ্রথম আমাদের রুলস থাকে কি, বেসিক্যালি আমার রুলস থাকে হচ্ছে মার্কেটটা এভাবে করতে করতে এই যে আমার অর্ডার ব্লক এর ভিতরে আসবে, দেন এইখান থেকে আমার লিকুইডিটি। সো মার্কেটটা লিকুইডিটিতে, এই লিকুইডিটি যারা এখানে রিসেন্টলি বায়ার্স ছিল সেই বায়ার্সদের স্টপ লস এইভাবে হান করতে আসবে। দেন তারপরে যদি মার্কেট উপরের দিকে এইভাবে মুভ করে, অ্যান্ড আমার যেই কি বলে, এখানে একটা ব্লু লাইন আমি ক্রিয়েট করব, সেই ব্লু লাইনের উপর যদি মার্কেট যায় তারপরে আমি সেখানে বাই করব।